নমস্কার, আমরা হাজির হয়েছি জয়ন্ত ঘোষ, প্রখ্যাত যোগ শিক্ষক, প্রায় ৪৯ বছর ধরে যোগ শেখাচ্ছেন বর্ধমানে ওনার সঙ্গে, এবং উনি একজন আন্তর্জাতিক যোগের উপর একজন বিচারক। তা আজকে সুপ্রভাত বর্ধমানে কিছু যোগ সম্বন্ধে কিছু আলোচনা, কিছু জ্ঞান নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া, এরকমই আমরা কিছু করব এখন। তো জয়ন্তদা, আপনাকে স্বাগত এই সুপ্রভাত বর্ধমানে, এবং বোধ করি আপনার এই প্রোগ্রাম খুব ভালো লাগবে। এই বলে আমরা শুরু করছি আজকে। তাহলে ভালো লাগছে আপনার সঙ্গে, আপনি এখানে আসছেন, আপনি এসছেন আজকে সুপ্রভাত বর্ধমানে। আমরা সকালবেলায় করে একটা যোগ চর্চা যাতে হয় প্রতিটা মানুষের মধ্যে, ওয়ার্ডে ওয়ার্ডে, তার আমরা চেষ্টা করছি, একটা প্রচেষ্টা করছি। খুবই ভালো প্রয়াস। তো আপনার মনে হয় কি সকালবেলায় যদি মানুষ যোগ চর্চা করে তার একটা অন্যরকম ফল আসে সারাদিনের ক্ষেত্রে? না, সে তো অবশ্যই আসে, কারণ সকাল হচ্ছে এমন একটা সময় যখন আমি পুরোপুরি ভাবে আমি আমার নিজের কাছে আছি, এবং যোগ বলে ভেতরে চলো। আমাদের মন তো সারাদিনই বাইরে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। কাজে সেই সময় শান্ত মনে এবং শান্ত পরিবেশ যদি আমরা যোগাভ্যাস করি, আমরা পুরো মন দিয়ে করতে পারি। এই ৪৯ বছরে 6খানা বই লিখেছেন যোগের উপর। তার মধ্যে এই শেষ বইটা আপনার পতঞ্জলি যোগ দর্শনের উপর, পতঞ্জলি যোগ দর্শনের উপর। তা খুবই ভালো লাগছে। আমরাও অবশ্যই জয়ন্তদার বই পড়ে পড়ে অনেকেই যোগ ব্যায়াম সম্বন্ধে অনেক কিছু জ্ঞান জেনেছেন। সুস্বাস্থ্য যোগ ব্যায়াম, এই বইটা তো রীতিমতো বাংলায় রীতিমতো বিখ্যাত বই, প্রায় 1 লাখ কপির মতো ওটা বিক্রি হয়েছে এবং সবাই পড়েছেন বিভিন্ন যোগ আসন সম্বন্ধে। তো এই থেকেই কিছু কিছু আপনার বইয়ের থেকে কিছু কিছু প্রশ্ন আসছে, এবার প্রশ্ন আমাদের মাথায় এসছে। তো সেইগুলো এই সুপ্রভাত বর্ধমানে আমরা কিছু আপনাকে একটুখানি জিজ্ঞাসা করতে চাই। তার আগে একটু বইগুলো সম্বন্ধে একটু জেনে নিই। হ্যাঁ, সেই বইতে আপনি লিখেছেন স্থিরা সুখম আসনম। তো মানে একটা স্টেডিনেস, হ্যাপিনেস, এই হচ্ছে গিয়ে একটা আসনের ক্ষেত্রে একটা শরীরটা স্থির থাকবে এবং সেই সময় আপনাকে একটা সুখ দেবে, সেটাই আসন হচ্ছে একটা বলা হয়, মানে আসন যেটা মহর্ষি পতঞ্জলি বলছেন। আপনার কি মনে হয় যে আমি তো বহু জায়গায় দেখছি, বহু জায়গায় যে অনেক সময় লোকে ভাবে যোগটা অনেকটা জিমন্যাস্টিকের মতো, এবং আপনার কি মতামত এই সম্বন্ধে যে এই যে পতঞ্জলির যে সঠিক যোগের সূত্র, এটা কি মেনটেন করা হয় বা আমরা যোগ সাধনার ক্ষেত্রে বা যোগ চর্চার ক্ষেত্রে আমরা যা দেখি গোটা বিশ্ব জুড়ে, সেটা কি এরকমই না অন্যরকম? না, এটা বলতে গেলে যোগকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নানাভাবে লোকে ব্যাখ্যা করেছে, সেইভাবে হচ্ছে। প্রতিটি আমরা যদি ধরে নিয়েছি প্রতিটি ঠিক, প্রতিটি ব্যাখ্যাই ঠিক, কিন্তু মহর্ষি পতঞ্জলি যোগকে সম্পূর্ণ অন্যরকম ভাবে বলেছেন। অনেক ভেতরে ঢুকে যোগের গভীর তত্ত্ব উনি ব্যাখ্যা করেছেন। উনি যেখানে বলছেন যে আসন হলো স্থির সুখম আসনা, স্থিরভাবে সুখকর অবস্থানই আসন। স্থিরভাবে সুখকর অবস্থানই আসন মানে এখানে দেখুন, এই যে স্থির সুখ দুটো শব্দ হচ্ছে। স্থির মানে হচ্ছে স্টেডিনেস। আমি যখন আসন করছি আমার শরীর, মন, দেহ সমস্ত একদম স্থিরভাবে থাকবে। এবং সুখ মানে এটা একটা মনের ব্যাপার, এবং সেই অনুভূতিটা আসবে শরীরের মাধ্যমে। শরীরে আমার একটা স্থিরভাবে আছে এবং সুখের অনুভূতি আছে, এই দুটো মিলিত হচ্ছে স্থির সুখম আসনা। কাজেই আমরা যখন আসন করছি আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন এই আসন অভ্যাসটা আমাকে কিছুটা সুখ, আরাম এনে দেয়, আমার ভালো লাগে। যখন আসন অভ্যাস শেষ হওয়ার পর আমার বেশ ভালো লাগে, যেরকম একটা ফিলিং আমার অবশ্যই আসতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যোগকে একটা ব্যায়ামের মতো বা জিমন্যাস্টিক্সের মতো জোর করে করানো হচ্ছে, বা সামনে কোনো কম্পিটিশন আছে তার জন্য খুব হার্ড প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করি। পতঞ্জলি ওই স্থির সুখম আসনের পরের সূত্রটায় উনি যেটা বলছেন যে অনেক সময় যোগের ক্ষেত্রে উনি বলছেন যে আমাদের এফোর্টলেসনেস
যে জায়গাটায় আমাদের পৌঁছতে হবে, মনে করুন কোনো এফোর্ট থাকবে না। এবং এই জায়গাটায় অনেকে আপনি যেটা বলছেন সঠিকই, যে প্রচণ্ড একটা পরিশ্রম করে একটা ব্যাপার, একটা কীরকম যেরকম যেরকম আমরা ওয়েট লিফটিং করি সেরকমের মতো করে করা হয়। এ ব্যাপারে আপনার অভিমত কি? না, এটা তো কখনোই উচিত না, কারণ যোগ হচ্ছে একটা রিল্যাক্সেশন। আমরা যে যে যোগের বেনিফিট পাই, বিভিন্ন আসনের যে বেনিফিট উপকারিতা আমরা যেগুলো জানি, যেগুলো আমরা পাই, এগুলো মেন মাধ্যমই হচ্ছে, কারণ হচ্ছে যোগের মাধ্যমে আমরা আমাদের সমস্ত দেহ, নার্ভাস সিস্টেম, মাসকুলার সিস্টেম সবাইকে একটা বিশ্রাম দিচ্ছি, সবাই একটা আরাম পাচ্ছে এবং একটা নতুন করে উদ্দীপিত হচ্ছে, তারা নার্ভগুলো রিল্যাক্স হচ্ছে। কাজে ওইভাবে জোর করে, যেটা আপনি বললেন যে ওয়েট লিফটিংয়ের মতো কিছুটা জোর দিয়ে ফোর্স দিয়ে এইভাবে করা, এটা কখনোই কাম্য নয়। এবং যোগের ব্যাপারে বা আসন ভাষার ব্যাপারে আরেকটি কথা খুব বলা হয়, সেটা হচ্ছে যোগ ইজ নট এ টার্গেট ওরিয়েন্টেড গেম। অন্যান্য যে কোনো খেলাধুলায় যেমন একটা টার্গেট আছে, আমাকে এটা করতেই হবে, যোগে কিন্তু তা নয়। যোগ বলছে তুমি চেষ্টা করো যতটা পারো। একজন কেউ পশ্চিমোত্তানাসন করছে সামনে ঝুঁকে, এটা বয়স, তার শরীরের অবস্থা, দৈহিক অবস্থা অনুযায়ী কারো ভালো হবে, কারো খারাপ হবে, কেউ কম নামবে, কেউ বেশি নামবে। যার যতটা নামছে সে ওইভাবে যদি নিয়মিত প্র্যাকটিস করে যায়, নিশ্চয়ই সে উপকারিতা পাবে। কিন্তু জোর করে চাপ দিয়ে করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। অনেকেই এই জিনিসটা ঠিক না বুঝে ভাবেন যে বইয়ে যেমন আছে যোগ আমাদের সকলকে সুস্থ রাখে। আপনারা সকলে সুস্থ থাকুন, যোগাভ্যাস করুন নিয়মিত, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।